আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে চতুর্থ অধ্যায়ের টেক্সট ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। একটা ওয়েব পেজে কিছু লেখার পরে সেটাকে আমরা সেই লেখাটাকে কিভাবে বিভিন্ন রূপ দিব, যেমন বোল্ড করা, ইটালিক করা অথবা নিচে আন্ডারলাইন আনা, এগুলো আমরা কীভাবে দিব সেগুলো হচ্ছে আমরা আজকের ক্লাসে দেখব। তো ওখানে দেখো আমি একই লেখা কয়েকটা ফরম্যাটে লিখেছি। প্রথম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এটা নর্মাল ফরম্যাটে আছে। এরপরেরটা হচ্ছে বোল্ড হয়ে আছে। এরপরেরটা ইটালিক, একটু বাঁকা টাইপের ইটালিক হয়ে আছে। এরপরের হ্যালো ওয়ার্ল্ডে হচ্ছে নিচে একটা আন্ডারলাইন আসছে। তো এগুলো আমরা হচ্ছে একটা HTML-এ কীভাবে করব। তো তোমাদের ইতিমধ্যে স্ট্রাকচারটা নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে। আমি গত ক্লাসে যে দিয়েছিলাম এখান থেকে এখান পর্যন্ত একটা স্ট্রাকচার, HTML বেসিক স্ট্রাকচার, ওই স্ট্রাকচারটা সেম থাকবে। শুধু আমরা এই জিনিসগুলো পরিবর্তন করার জন্য আমরা বডিতে কাজ করব, বাকি সবগুলো হচ্ছে সেম থাকবে। তো প্রথমটাতে আসি। আমরা নর্মাল একটা টেক্সট যদি লিখতে চাই, এখানে হ্যালো ওয়ার্ল্ড নর্মাল আছে, কোনো বোল্ড করা নাই, কোনো কিছু নাই। নর্মাল একটা টেক্সট লিখতে চাইলে আমরা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে লিখতে পারি। পি দিয়ে হচ্ছে প্যারাগ্রাফ আকারে লিখতে চাইলে হচ্ছে পি দিব, পি ট্যাগ। তারপরে বোল্ড করার জন্য হচ্ছে আমরা বি দিব, বোল্ড ট্যাগ। এরপরে হচ্ছে ইটালিক করতে চাইলে হচ্ছে আমরা আই দিব। এরপরে নিচে আন্ডারলাইন আনার জন্য হচ্ছে আমরা ইউ ট্যাগ ইউজ করব। ঠিক আছে? আর প্রত্যেকটা ট্যাগের যেমন ওপেনিং ট্যাগ আছে, এগুলোর হচ্ছে ক্লোজিং ট্যাগও থাকবে। এভাবে আমরা হচ্ছে ক্লোজিং ট্যাগটাও ইউজ করব। তো প্রথমটা যেহেতু আমাদের নর্মাল আছে টেক্সটটা, সেটা যদি আমরা প্যারাগ্রাফ আকারে দেখতে চাই, তাহলে হচ্ছে আমরা পি ট্যাগ ইউজ করব। এবার লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, পি ট্যাগ ক্লোজ করে দিব। এখন যখন আমরা এই প্রোগ্রামটা ব্রাউজারে রান করব, তখন আমার ওয়েব পেজে দেখাবে হ্যালো ওয়ার্ল্ড একটা প্যারাগ্রাফ আকারে নর্মাল টেক্সট হিসেবে দেখাবে। এখন আমি চাচ্ছি আমার এই হ্যালো ওয়ার্ল্ডটাকে আমরা বোল্ড হিসেবে দেখাবো, বোল্ড করা, একটু গাঢ় মার্ক করা দেখাবো, বোল্ড করা দেখাবো। তাহলে হচ্ছে আমরা এখানে বি ট্যাগ ইউজ করব। বি দিয়ে হচ্ছে বোল্ড। আমরা হচ্ছে এখানে বি ট্যাগ ইউজ করব যদি বোল্ড করতে চাই। এখন রান করলে এই লেখাটা হচ্ছে গাঢ় আকারে এরকম দেখাবে। এখন আমি যদি চাই যে ইটালিক করব, লেখাটা আমার একটু বাঁকা বাঁকা টাইপের দেখাবে, তাহলে হচ্ছে আমরা এখানে আই ট্যাগ ইউজ করব। আর কোনো কিছুই পরিবর্তন হবে না। এখন আমি চাচ্ছি যে আমার এই লেখাটার নিচে একটা আন্ডারলাইন চলে আসুক, তাহলে আমরা হচ্ছে এখানে ইউ ট্যাগ ইউজ করব। আন্ডারলাইন, ইউতে হচ্ছে আন্ডারলাইন। ঠিক আছে? এখন আমি চাচ্ছি আমার এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা একের সাথে বোল্ডও হবে, তারপরে হচ্ছে আন্ডারলাইনও হবে। তাহলে আমরা এই আন্ডারলাইনের আগে হচ্ছে বোল্ড ট্যাগ ইউজ করে দিব, বোল্ড ক্লোজ। তো এটা ছিল হচ্ছে আমাদের টেক্সট ফরম্যাটিংয়ের জন্য একটা ছোট্ট ক্লাস। তোমরা যদি এই বিষয়গুলো প্র্যাকটিস করতে চাও, তাহলে তোমাদেরকে হচ্ছে আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিব, ওখানে যে তোমরা এই টেক্সট ফরম্যাটিংয়ের এই বিষয়গুলো হচ্ছে প্র্যাকটিস করে নিতে পারো। তো ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেকের বাসায় হয়তো বা কম্পিউটার নেই, সেজন্য তোমরা HTML ট্যাগগুলা সরাসরি প্র্যাকটিস করে দেখতে পারতেছো না যে ওই ট্যাগ লিখলে হচ্ছে আউটপুটটা কী আসবে বা তোমাদের ওয়েব পেজে সেটা কেমন দেখাবে। তো সেটার একটা সমাধান নিয়ে আসলাম। সেজন্য তোমরা হচ্ছে যাবা গুগলে যেয়ে সার্চ দিবা W3 স্কুল।
দেখো এরপরে হচ্ছে আমাদের একটা পেজে আসছে W3 স্কুলের একটা ঠিকানা দেওয়া। তো সেখানে প্রথম যে অপশনটা আছে HTML টিউটোরিয়াল, ওখানে একটা ক্লিক করো। দেখো আমরা ওই ওয়েবসাইটে চলে আসছি। এখন একটু নিচে স্ক্রল করে দেখো এক্সাম্পল লেখা একটা কোড দেওয়া আছে এখন, এবং এই কোডের নিচে বলা আছে ট্রাই ইট ইউরসেলফ, মানে তোমরা নিজে নিজে প্র্যাকটিস করো। তো আমরা গেলাম এইটাতে। এরপরে দেখো আমাদের সামনে দুইটা পেজ দেখা যাচ্ছে, উপরে হচ্ছে একটা কোড লেখা আর নিচে হচ্ছে ওই কোডের আউটপুটটা কি আসবে, রান করার পরে আমাদের ওয়েব পেজে কেমন দেখাবে সেটা দেখাচ্ছে। এখানে আমরা যে কোডটা লিখে দিয়েছিলাম দেখো HTML, তারপরে হেড, টাইটেল ক্লোজ, তারপরে হেড ক্লোজ, তারপরে বডি শুরু। বডির ভিতরে এখানে কি করেছে, H1 ট্যাগের ভিতরে দিস ইজ এ প্যারাগ্রাফ নামে, দিস ইজ এ হেডিং নামে হচ্ছে একটা লেখা লিখে রেখেছে। H1 ট্যাগের মধ্যে আমরা কি বলেছিলাম, H1 ট্যাগ দিলে হচ্ছে লেখাটা সব থেকে বড় দেখাবে। দেখো এটা লিখে যখন তারা রান করেছে তখন নিচের পেজে ওয়েব পেজ, এটা নিচেরটা হচ্ছে আমাদের উপরের কোডটা লেখার পরে নিচে সেটা শো করেছে যে ওয়েব পেজে সেটা কেমন দেখাবে। দেখো রান করার পরে কি আসছে, দিস ইজ এ হেডিং, লেখাটা অনেক বড় আকারে হাইলাইট হয়ে আছে না। এখন আমরা চাইলে এটাকে এডিট করে আমাদের নিজেদের মতো করে নিতে পারি, প্র্যাকটিস করতে পারি আর কি। তো সেই জন্য দেখো আমরা হচ্ছে H1 এর জায়গায় আমরা চাচ্ছি হচ্ছে লেখাটাকে দিস ইজ এ হেডিং, এই লেখাটা হচ্ছে বোল্ড দেখাবে। তাহলে কি ট্যাগ ইউজ করতে হবে, বি ট্যাগ শুরু করেছি শুরু ট্যাগের ভিতরে এবং ক্লোজ করে দিব বি ট্যাগ ক্লোজিং ট্যাগের মাধ্যমে। তো এটা করার পরে এই কোডের বাইরে একটা ক্লিক করব এই কার্সারটা নিচে নিয়ে আসার জন্য। এরপরে রানে ক্লিক করি, দেখো তো কি হলো, দিস ইজ এ হেডিং লেখাটা হচ্ছে বোল্ড দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি আমি বোল্ড করব না, আমি হচ্ছে নিচে একটা আন্ডারলাইন দিয়ে দেব। তাহলে আমাদের ইউজ করতে হবে ইউ ট্যাগ। দেখো এখানে ইউ ট্যাগ ইউজ করেছি এবং বাইরে একটা ক্লিক করলাম, রানে দিলাম। দেখো দিস ইজ এ হেডিং লেখাটার নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। এখন আমি চাচ্ছি হচ্ছে এটা আন্ডারলাইনও হবে এবং ইটালিক হয়ে যাবে লেখাটা, তাহলে একই সাথে কয়েকটা দেওয়া যাবে। দেখো আন্ডারলাইনও থাকুক এবং ইটালিকও থাকুক, তাহলে আমরা ইউজ করবো হচ্ছে আই ট্যাগ। তোমাদের মোবাইলের যে কিপ্যাড আছে না, ওইটার ভিতরে দেখবা তুমি এই চিহ্নগুলো পেয়ে যাবা, ঠিক আছে। এই ওপেনিং ট্যাগের চিহ্ন, ক্লোজিং ট্যাগের চিহ্ন, এগুলো তুমি একটু ট্রাই করলেই পেয়ে যাবা। তো আমরা চাচ্ছি লেখাটা ইটালিক হোক, তাহলে আমরা ইউজ করব আই ট্যাগ। এরপরে আমরা আই ট্যাগটা ক্লোজ করে দিব ক্লোজ ট্যাগের মাধ্যমে। আই ট্যাগ ক্লোজ করব। ক্লোজ করে দিলাম। এখন এই প্রোগ্রামের এই কোডের বাইরে একটা ক্লিক করব, কার্সারটা যাতে নিচে চলে আসে। এরপর রানে ক্লিক দিই। দেখো দিস ইজ এ হেডিং লেখাটার নিচে একটা আন্ডারলাইন আছে, যেহেতু আমরা ইউ ট্যাগ ইউজ করেছিলাম, এবং দিস ইজ এ হেডিং লেখাটা ইটালিক একটু বাঁকা টাইপের হয়ে আছে। এখন আমি চাচ্ছি যে এটাকে বোল্ডও করবো একই সাথে, তাহলে আবার হচ্ছে আমরা বি ট্যাগ ইউজ করতে পারবো। একসাথে একই লেখার উপরে অনেকগুলা ট্যাগ ইউজ করা যায়, অথবা সিঙ্গেল ট্যাগও ইউজ করা যায়। যদি আমি চাই শুধু ইটালিক করব, তাহলে শুধু আইটা রাখবো আর ইউটা বাদ দিব। এখন আমি চাচ্ছি যে বোল্ড হোক একই সাথে, তাহলে আমাদেরকে বোল্ড ট্যাগ ইউজ করতে হবে। ওপেনিং ট্যাগের ভিতরে হচ্ছে বি লিখব, বোল্ড, এবং বিটা ক্লোজ করে দিব ক্লোজ ট্যাগের মাধ্যমে। এরপরে রান করে দেখি তো কি হয়। দেখো দিস ইজ এ হেডিং
লেখাটা হচ্ছে আমাদের এখন বোল্ড হয়ে গেছে। তো এইভাবে চাইলে তোমরা হচ্ছে বাকি যত HTML ট্যাগ আছে সেই ট্যাগগুলা এখানে এসে প্র্যাকটিস করতে পারো এবং রান করে দেখতে পারো যে তোমাদের ওয়েব পেজে হচ্ছে লেখাটা কেমন আসবে বা ওয়েব পেজটা কেমনভাবে সেটা শো করবে। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।